নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ইজারাদারি বন্দোবস্ত চালু করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ ওয়ারেন হেস্টিংস। পরে দুয়ে বলেছে উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রিস রায়। পরে তিনে বলেছে ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি বেঙ্গল গ্যাজেট। পরে চারে বলেছে গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা, যেটা 1803 খ্রিস্টাব্দে নিষিদ্ধ করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ লর্ড ওয়েলেসলি। পরে পাঁচে বলেছে 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি আত্মারাম পান্ডুরং। পরে ছয়ে বলেছে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। পরে সাতে বলেছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রামমোহন রায়। পরে আটে বলেছে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসাবে গড়ে ওঠে, সঠিক অপশন হচ্ছে অপশন সি বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরে নয় বলেছে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ লর্ড লিটন। পরে দশে বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 1906 খ্রিস্টাব্দে। পরে দুয়ে বলেছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একটা বলেছে দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দুয়ে বলেছে মহারাষ্ট্রে কে শিবাজি উৎসব চালু করেন। দেখো উত্তর। পরে তিনে বলেছে কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে বিতে বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। দেখো উত্তর। পরে দুয়ে বলেছে ড্যাশ 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে রামতনু লাহিড়ী। তিনে বলেছে ড্যাশ ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে সিএ বলেছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। একটা বলেছে 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস এর আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। দেখো উত্তর। পরে দুয়ে বলেছে ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য, এটা হচ্ছে ঠিক। পরে তিনে বলেছে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেও বলবন্ত ফাঁদকে কে, এটা হচ্ছে ঠিক। পরে ডিএ বলেছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। একের বিবৃতিটা বলেছে 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্যাখ্যা একে বলেছে সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। ব্যাখ্যা দিয়ে বলেছে দেশীয় সিপাহীদের বিনা বেতনে সেনাবাহিনীতে কাজ করানো হতো। ব্যাখ্যা তিনে বলেছে ব্রিটিশ কর্তৃপক্ষ সিপাহীদের সেনাবাহিনী থেকে পদত্যাগের নির্দেশ জারি করে। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। এটা কোথায় দিয়ে পেয়েছি একটু দেখিয়ে দিই। দেখো। পরে দিয়ে বলেছে বিবৃতি আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে ব্রিটেনে শিল্প বিপ্লব জনিত সুতিবস্ত্রের সামগ্রিক বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে কোম্পানি ভারতের সুতিবস্ত্রের ধ্বংস সাধন করতে চেয়েছিল। ব্যাখ্যা তিনে বলেছে সুতিবস্ত্র সামগ্রী টেকসই ছিল না। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। এটা কোথায় দিয়ে পেয়েছি একটু দেখিয়ে দিই। উত্তর। পরে তিনে বলেছে বিবৃতিটা বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। ব্যাখ্যা একে বলেছে বিপ্লবীদের কাজকর্ম গুপ্ত থাকার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে ওঠেনি। ব্যাখ্যা দিয়ে বলেছে সরকারের কঠোর দমন নীতির জন্য। ব্যাখ্যা তিনে বলেছে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ এদের গড়ে ওঠেনি। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। এটা কোথায় দিয়ে পেয়েছি একটু দেখিয়ে দিই। দেখো। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি। একটা বলেছে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়।
দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3-2 বলেছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখো উত্তর। পরে 3-3 বলেছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-4 বলেছে অবশিল্পায়ন বলতে কি বোঝায়? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 3-5 বলেছে সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল? দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 3-6 বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? উত্তর, 4 বলেছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কি ছিল? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-2 বলেছে 1907 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। দেখো উত্তর। 4-4 বলেছে বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-5 বলেছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তর, 4-6 বলেছে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখে নাও। পরে 5 বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দুটি দশকের কার্যাবলী আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 5-2 বলেছে সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করো। সংস্কারের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। সংস্কারের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 5-4 বলেছে সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রেই হিন্দু প্যাট্রিয়টের কি ভূমিকা ছিল? উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, দেখো উত্তরটা আরো আছে, চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।